নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আজকে আমি রেসিপি বানাতে বসেছিলাম আর বৃষ্টি চলে আসলো, পুরো রান্নাঘরটা ভিজে গেছে। তো হাতে খুব কম সময় থাকলে এইরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। আমি আজকে ডিম আর আলুর একটি রেসিপি বানাবো। খুব হাতে কম সময় নিয়ে বানাবেন, খেতেও সুস্বাদ আর দেখতেও অসাধারণ। তো বন্ধুরা, আমি কিভাবে ডিম আলুর এই রেসিপিটি বানাই, আর সম্পূর্ণ কিন্তু আলাদা রূপে আর খেতেও সুন্দর। তো কিভাবে আমি বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর একঘেয়েমি ডিমের ঝোল বা ডিমের কারি, ডিমের ভাজা এইসব খেতে ভালো লাগে না। তো আমি আজকে একদমই অন্যরকমভাবেই বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাই আমার পুরো ভিডিওটি সাথে থাকুন। এখানে আমি দুটো ডিম নিয়েছি, মাত্র দুটো ডিম। দেখুন, এই দুটো ডিমের জন্য আমার দেখুন এক টুকরো আদা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। তো এগুলো আমি আগে বেটে নেব, তারপরে রেসিপিটা দেখো। আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দেব। আর অনেক সময় দেখবেন ডিমের সঙ্গে কিন্তু লবণ দিলে কিন্তু ভালোভাবে মিশতে চায় না, তাই আমি এই পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে একসঙ্গে খুব মাখিয়ে নেব। এই রেসিপিটাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অসাধারণ। আজকে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার ডিম দুটোকে আমি ভেঙে নেব। ভেঙে নিয়েছি, এবারে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমার পুরো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এইদিকে আমি গ্যাসটা ভালো করে ধরিয়ে নেব। দিয়ে দেবো সাদা তেল। আমি কিন্তু এগুলোকে সাদা তেলেই ভাজবো, সরষের তেলে রান্না করব। এখানে আমি একটা আলু নিয়েছিলাম বড়, দেখুন লম্বা লম্বা করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। আমি এবারে এই তেলের উপরে দিয়ে দেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু আলুগুলো সেদ্ধ করলে হবে না, তেলে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগে। আর এতে কিন্তু আমি বেশি হলুদ ব্যবহার করব না, কারণ এই ভাজার সময় যতটুকু হলুদ দেবো ওইটুকুই, আর কিন্তু হলুদ দেবো না। দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসঙ্গে মিশিয়ে নেব। এবারে লো টু ফ্লেম আঁচে রেখে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব আর সেদ্ধও করে নেব। এইদিকে আলুগুলো সেদ্ধ আর ভাজা দুই হতে থাক। আর এইদিকে আমি দেখুন আমার ডিম আর আলু অনুসারে আমি 1 চামচের 1 চামচ পোস্ত আর সরিষা নিয়েছি, ততক্ষণকে আমি এইগুলো বেটে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজেও নিয়েছি আর তেলে একদমই সেদ্ধ করে নিয়েছি। এবারে তুলে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু আলুগুলো একদমই এরকমই ভাজতে হবে, লাল লাল করে, খুব ভালো করে। আমি ওই কড়াতে আবারও দিয়ে দেবো সাদা তেল। এটা একটু তেল বেশি করেই লাগবে, তাই বেশি করেই দেবো আমি। এবারে আঁচটাকে জোর বাড়িয়ে দেবো আর কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি। আর এখানে আমি যে ডিমের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। আর লো টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু এই ডিমটি ভেজে নেব। আর আমি থালা চাপা দিয়ে দেব। এবারে আমি চাপা খুলে দেখে নেব কী অবস্থায় আছে। দেখুন, আমি কিন্তু ডিমটা দেওয়ার পর একটুও কিন্তু চাড়াইনি, যে অবস্থায় রেখেছিলাম ওই অবস্থায় চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন, আর এই ডিমটা কিন্তু মোটা মোটাই হবে। দেখুন, এই যে এখানটা একটু বাকি রয়েছে, এবারে উল্টে দেব।
ধীরে সুস্থে কিন্তু আস্তেভাবে উল্টাতে হবে। দেখুন আমি যেহেতু এখানে অনেকটা তেলই ব্যবহার করেছি, আর আমি তেল দেবো না এক্সট্রা করে। আর এই রেসিপিটা কিন্তু আমি এই সময় নাম দিয়েছি ডিমের টক পোস্ত ডিম কারি রেসিপি। আর এইটা কিন্তু খেতে অসাধারণ লাগে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে। এইভাবে একবার বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার পুরো ডিমটি একসঙ্গে একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আস্তে করে তুলে নেব। দেখুন কতটা মোটা হয়েছে, আর এই পাশটাও কী সুন্দর। আর এই ডিমটা কিন্তু এরকম মোটা করেই ভাজতে হবে, মোটা থাকলে খেতে ভালো লাগে। এবারে আমি ওই একই কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এবারে আমি আঁচ বাড়িয়ে দেব। আমি এবারে ফোড়নে দিয়ে দেব কয়েকটি কালো জিরে। এই রান্নাতে কিন্তু কালো জিরে দিলে খেতে অসম্ভব সুন্দর লাগে। হাত দিয়ে একটু দলে নেব, দিয়ে দেব। আমার খুব কালো জিরের ফোড়ন হয়ে গেছে খুব ভালো করে। এখানে একটা আমি টমেটো নিয়েছি, কেটে নিয়েছিলাম, দিয়ে দেব। এবারে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে যে আমি পোস্ত আর সরষে বেটে রেখেছিলাম দিয়ে দেব। পোস্ত আর সরষেটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না। এবারে আমি এই প্লেট ধোয়া জলটা দিয়ে দেব। পোস্ত আর সরষে যা বেটে রেখেছিলাম। এবারে আমি টমেটো আর সরষে পোস্ত একসঙ্গে ভালো করে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, 1 মিনিট। আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। একটু দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই আপনারা দেবেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব, একটু বেশি না। আমি পোস্তের সঙ্গে আলুগুলো একটু দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো জল। এখানে এমন জল ব্যবহার করতে হবে যাতে ওই ডিম ভাজাগুলো ডুবে যায়। এবারে ঝাল জলটি ফুটে উঠলে ডিম ভাজাগুলো আমি এতে দিয়ে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি পিস পিস করে নিয়েছিলাম, দিয়ে দেব। আর এখানে সরষা দিয়ে আছে, দেখবেন একটু কম যাতে ফোটানো যায়। বেশি কিন্তু ফোটালে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এবার এই ডিমগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবো না, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু আলু ভাজার সময় যা হলুদ দিয়েছিলাম, আর কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করিনি। আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পরে দেখুন এর ভিতরে গ্রেভি ঢুকে গেছে। এবারে আমি বন্ধ করে দেব। আর আগে আমি বলেছি কিন্তু এখানে সরিষা দিয়ে আছে, যেহেতু সব সময় সরিষাটাকে কষানোর সময় বা ফোটানোর সময় কম ফোটানো, আর কষার সময় কম কষালে খেতে ভালো লাগে। দেখুন আমি একটু গ্যাবি গ্যাবি রেখেছি, আলু আর ডিমেতে এখানে টেনে নেবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেখুন পোস্ত, সরষে, টমেটো আর লঙ্কা গুঁড়োই মিলে আমার এই ডিম পোস্ত কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলো
বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। শুধু ভাতের সঙ্গে না, আপনারা চাইলে রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।